প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেকে জয় যিশু। আর আরেকটি বার আত্মিক বাক্য থেকে আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। বন্ধুগণ, আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা যারা প্রভুকে অনুসরণ করে চলি এবং প্রভুর আজ্ঞা যে বাক্য, সেই বাক্যকে যখন অনুসরণ করে চলি, আর খ্রিস্টীয় জীবনে আমাদের অনেক বাধা বিঘ্নকে আমরা দেখতে পাই। আর এই খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে আমাদের অনেক রকম বিধি আমাদেরকে বিশেষ করে ঈশ্বরের আজ্ঞানুযায়ী জীবনযাপন করতে হয়। অনেক সময় আমাদের সংসার থেকে পৃথক থাকতে হয় এবং ঈশ্বরের সেই পথে চলার সময় অনেক সময় আমরা দেখি আমাদের জীবনে আমাদের পৃথকতার জীবন, বিশেষ করে ব্যবহারিক জীবন, আমাদের আচার ব্যবহার, একজন খ্রিস্টীয় বিশ্বাসী আচার ব্যবহারও খুবই গুরুত্বপূর্ণ রয়ে থাকে। তাই আজকের এই ভিডিওতে আমরা যেটা বিশেষ করে আলোচনা করব, সেই আলোচনার বিষয় হবে যে একজন খ্রিস্টীয় বিশ্বাসীর ব্যবহারিক জীবন কেমন হওয়ার দরকার, একজন খ্রিস্টীয় বিশ্বাসীর ব্যবহারিক জীবন কীরকম হওয়া উচিত। আমরা যখন আমাদের চারিপাশে যখন আমরা থাকি, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন এবং আমরা যে জায়গাগুলিতে থাকি, সেই জায়গাগুলিতে যখন আমরা থাকি, আমাদের আচার ব্যবহার কেমন, আমাদের ব্যবহারিক জীবন কেমন, আমরা যে খ্রিস্টীয় বিশ্বাসী তা আমাদের চরিত্রের দ্বারা প্রকাশ পাচ্ছে, না আমরা এরকমই অন্য মানুষের মতো, সেই অন্ধকারে জগতের মানুষের মতোই জীবনযাপন করছি। আর সেটা আজকে আসুন আমরা ছোট্ট একটা অংশ থেকে আমরা শিখে নেব যে একজন খ্রিস্টীয় বিশ্বাসীর ব্যবহারিক জীবন কেমন হওয়া উচিত। আর তা আমরা আজকের যে বাক্য আলোচনা করব আমরা, সেটা হবে আর রোমিও তার 12 অধ্যায় 17 থেকে 21 পদ পর্যন্ত আজকের আমাদের আলোচ্য বিষয়। আজকের আমাদের আলোচ্য বিষয় রোমিও তার 12 অধ্যায় 17 পদ থেকে 21 পদ। আর সেখান থেকে আমরা কিছু কিছু পদকে পড়ে নেব, আর সেখানে কি বিষয়গুলি বলা হচ্ছে আর সেগুলো আমরা দেখে নেব। প্রথমে 17 পদকে আমরা আলোচনা করি। 16 পদের শেষ অংশ থেকে আমরা বিশেষ করে পড়ব, আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না। প্রথম বিষয় হচ্ছে আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না। 17 পদ, মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না, সকল মনুষ্যের দৃষ্টিতে যাহা উত্তম ভাবিয়া চিন্তিয়া তাহাই করো। যদি সাধ্য হয় তোমাদের যতদূর হাত থাকে মনুষ্যদের সহিত শান্তিতে থাকো। হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দেও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। এখানে আমরা 20 পদ পর্যন্ত আমরা দেখে নিলাম, 17 পদ থেকে 20 পদ। এখানে বিশেষ করে আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী যে ব্যবহারিক জীবন, আর সেই ব্যবহারিক জীবনে কীরকম হওয়া দরকার, যখন আমরা আশেপাশে চারিপাশে যখন আমরা প্রতিবেশীদের সঙ্গে থাকি, আর তখন কীরকম থাকা দরকার। প্রথম বিষয় যেটা হচ্ছে, আর সেটা আমরা শিখে নেব যে আমরা কারো সঙ্গে যেন মন্দ ব্যবহার না করি। প্রিয়রা, এবার আসি আমরা সেই বিষয়ে। যখন আমরা আশেপাশে চারিদিকে থাকছি, আর তখন আমরা দেখবে কোনো মানুষ যদি আমাদের সঙ্গে মন্দ কার্যকে করে, মন্দ ব্যবহারকে করে, তখন আমরাও সেই মানসিক স্বভাব নিয়ে আমরাও কি করি, তাদেরকে মন্দভাবে তাদের সঙ্গে আমরা জীবনযাপন করতে চাই। সে যদি আমার মন্দ করে, আমিও তখন চেষ্টা করি যে আমিও তার মন্দ করব। হয়তো আমার বিরুদ্ধে সে কোনো মন্দ কথা বলেছে বা আমার সঙ্গে সে কোনো খারাপ ব্যবহার করেছে, তখন আমরাও সেই মানসিক শরীর নিয়ে আমরা চিন্তা করি যে যেন আমরাও তার সঙ্গে খারাপ ব্যবহার করি। কিন্তু খ্রিস্ট প্রভু যিশু আমাদেরকে কি শেখায়, যে তোমার শত্রুকেও তুমি প্রেম করো, আমাদেরকে প্রেম করতে শেখায়। আমরা যেন অন্যের বিরুদ্ধে আমরা যেন সেই কার্যে সেরকম না ব্যবহার না দিই, কিন্তু আমরা যেন নম্রতার সহিত, প্রেমের সহিত সেটাকে যেন আমরা পরিচালনা করি। আর এখানেও সেই বিষয়ে পৌল সেই রোমীয় বিশ্বাসীদেরকে শেখাচ্ছেন যে ব্যবহারিক খ্রিস্টীয় জীবন কিভাবে আমরা জীবনযাপন করব। প্রথম, আমরা যখন আশেপাশে প্রতিবেশীদের কাছে থাকি, এখানে বিশেষ করে বাইরের মানুষের সঙ্গে আমি কীরকম ব্যবহার করি সেই বিষয়ে সম্পর্কে বলা হচ্ছে, যে আমি অন্যদের সঙ্গে কীরকম ব্যবহার করি বা কীরূপ আমি অন্যদের সঙ্গে বসবাস করছি। মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না।
প্রিয়রা, এই বর্তমান সময়ে অনেক মানুষ তো আমাদের মন্দ করবে, কেউ আমাদেরকে অত্যাচার করবে, কেউ আঘাত করবে, আবার কেউ আমাদেরকে দুঃখ দেবে, এবং যারা এই প্রভু যিশুকে জানে না তারা মন্দতায় জীবনযাপন করে, তারা তো আমাদের সঙ্গে মন্দ ব্যবহার করবে। কিন্তু আমরা যখন প্রভুকে জানি, আমরা যেন কি করি, মন্দ ব্যবহার না করি। আর তাহলে আমরা কি করব? তাহলে সকল মনুষ্যের দৃষ্টিতে যাহা উত্তম তাহা ভাবিয়ে চিন্তাই করো। এটা খুব সব থেকে বড়, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা হচ্ছি ঈশ্বরের সন্তান, আমরা প্রভু যিশুকে ভালোবাসি, আমরা প্রভু যিশুতে জীবনযাপন করি, আমরা সে যেরকম আমার সঙ্গে ব্যবহার করেছে সেরকম আমি ব্যবহার না করি। আমরা অনেক সময় দেখতে পাই না, কেউ যদি আমাদের, বিশেষ করে আমরা যখন যে পরিবেশে থাকি, কোনো পরিবেশের সঙ্গে যদি আমাদের বিরোধিতা হয়, যদি সেই আশেপাশের কোনো মানুষের সঙ্গে আমাদের বিরোধিতা হয়, বিবাদ হয়, তখন আমরা কি করি, আমরা অনেক সময় সেই বিবাদের সহিত আমাদের আচার ব্যবহার দ্বারা আমরা অনেক সময় তাদের মতো ব্যবহার করি। তারা যখন গালিগালাজ করে আমরাও গালিগালাজ, তারা যখন কুব্যবহার করে আমরাও কুব্যবহার অনেক সময় করে থাকি। কিন্তু সেটা হলে আমরা ব্যবহারিকভাবে খ্রিস্টীয় জীবনযাপন, খ্রিস্টীয় ব্যবহারিক জীবন তাহলে আমরা জীবনযাপন করছি, আমরা তাহলে অন্যের সঙ্গে খ্রিস্টের প্রেমকে আমরা তুলে ধরতে পারছি না। তাই প্রিয়রা, আমাদেরকে মন্দের পরিশোধে যদি মন্দ না করে, কিন্তু কিভাবে আমাদের ব্যবহার করতে হবে তার উত্তর 18 পদে আছে। যদি সাধ্য হয় তোমরা যতদূর হাত থাকে মনুষ্যদের সহিত শান্তিতে থাকো। যতদূর হাত, তার মানে তুমি যতটা পারো, যতটা তোমার ধৈর্য শক্তি রয়েছে, যতটা তোমার সামর্থ্য রয়েছে, ততটা তুমি অন্যদের সঙ্গে শান্তিতে বসবাস করো। প্রিয়রা, এটা আমাদের করা প্রয়োজন, আর এই কাজটি করা খুবই কঠিন, এই কাজটি আমাদেরকে করতে হবে। কিন্তু 19 পদে আরও বলছে যে, প্রথম দেখলাম যে মন্দের পরিশোধের মধ্যে কেউ যদি মন্দ করেছে তাহলে মন্দ করে না, কিন্তু দ্বিতীয় বিষয়, তাহলে আমরা কি করব যদি মন্দের বিষয়ে মন্দ পরিশোধ না করে? তাহলে কি করব? দেখো 20 পদে আর 21 পদে তার উত্তরকে আমরা পাই। আমরা যে আশেপাশে আমাদের যে প্রতিবেশী রয়েছে, যা মন্দ মানুষগুলি রয়েছে, তাদের সঙ্গে মন্দ ব্যবহার না করে তাহলে আমরা করব কি? আমরা 20 পদে সেটা আমরা 19 পদে আমরা দেখতে পাই যে, হে প্রিয় তোমরা আপনারা প্রতিশোধ লইও না, ক্রোধের জন্য স্থান ছাড়িয়ে দাও। তোমার সঙ্গে যদি কেউ মন্দ ব্যবহার করছে, তোমার সঙ্গে যদি ক্রোধ ব্যবহার করছে, তোমাকে কেউ যদি উপহাস করছে বা তোমার সঙ্গে কেউ বিরোধিতা করছে, তো তার জন্য তুমি প্রতিশোধ লইও না বা তুমি ক্রোধ করো না। ক্রোধের জন্য জায়গা ছেড়ে দাও। কাকে ছেড়ে দিতে বলছে? এখানে ঈশ্বর প্রতিশোধ নেবে, কেননা ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করেছেন যে প্রতিশোধ লইয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। এতটা আমাদের বিশ্বাস যে কেউ যদি আমার সঙ্গে মন্দ ব্যবহার করছে, আমি তার সঙ্গে মন্দ ব্যবহার করি না, কিন্তু আমার ঈশ্বর যিনি স্বয়ং আমাকে দেখছেন, আমাদের আচার ব্যবহার দেখছেন, তিনি তার প্রতিশোধ ঠিক কোনো না কোনো দিক থেকে নিয়ে নেবেন। কেননা আমরা হচ্ছি প্রভুর লোক, আমরা হচ্ছি প্রভুর সন্তান, আমরা যেন প্রেমের সহিত আমরা যেন জীবনযাপন। 20 পদে বলছে, তাহলে আমার যদি যে শত্রু রয়েছে তাদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করব? ব্যবহারটা প্রতিশোধ তো নেব না, তাহলে ব্যবহারটা কেমন করব? যেন আমরা তাদের সেবাকে করি। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, যেন আমরা তাদের সেবা, কি সেবা করব? দেখো 20 পদে লেখা আছে, বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করা। প্রথম কাজ হচ্ছে তার শারীরিক দিক থেকে, সে যদি দেখছে সে আমার সঙ্গে বিরোধিতা করেছে, সে আমার সঙ্গে ঝগড়া করেছে, আর তাকে আমি কিভাবে খাবার দিতে যাব? আমরা অনেক সময় মনে করি আমাকে সে কত গালিগালাজ করেছে, আমার সঙ্গে বিরোধিতা করেছে, আমার সঙ্গে মন্দ ব্যবহার করেছে, আর সে এখন কষ্টের মধ্যে রয়েছে। আমরা অনেক সময় কি করি? মজা নিই। তখন আমরা খুশি হই। সে যদি দুঃখতে থাকে আমরা অনেক সময় খুশি হয়ে যাই। জগতের মানুষ যেরকম করে, কেউ যদি দুঃখতে থাকে তার আনন্দ নেই, তারা অনেক আনন্দ করে, অনেক তারা মজা নেয়। কিন্তু এখানে সেই বিষয়টা নয়। এখানে তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাকে তুমি আহার দাও। প্রিয়রা, এটাই হচ্ছে আমাদের খ্রিস্টীয় সেবা। তোমার শত্রু যদি অসহায় অবস্থায় রয়েছে তাকে তুমি আহার দাও। আর কি করবে? যদি সে পিপাসিত থাকে, যদি সে পান করারও তার যদি সামর্থ্য নয়, তাহাকে তুমি পান করাও। কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারে রাশি করিয়া রাখিবে। আর সেটা হচ্ছে তোমার সব থেকে বড় আশীর্বাদ। এই কাজটা এই ব্যবহারিক জীবনে যদি তোমরা কখনো করে থাকো, তবে সে যতই বিরোধিতা করুক, আর সে যখন এই কাজটা করবে তখন তোমার চরিত্রকে সে চিন্তা করবে, এই কেমন ব্যক্তি, একে আমি এত গাল দিয়েছিলাম, এত আমি তার সঙ্গে ঝগড়া করেছিলাম, এত তার বিরোধিতা করেছিলাম, তার সম্বন্ধে অনেক মন্দ মন্দ কথা বলেছিলাম, আর সেই এসে এখন আমাকে এক গ্লাস জল দিচ্ছে, সে আমার বাড়িতে অভাবের সময় খাবার দিচ্ছে। আর তখন আপনি সেখানে জ্বলন্ত অঙ্গারের সে আশীর্বাদকে আপনি পাবেন। আর সে তখন আপনার জীবনকে দেখবে, আর সে আপনার জীবন দ্বারায় সে প্রভুকে জানতে পারবে।
যেটা প্রেরিত পৌল বিশেষ করে বলেছেন, সেই অংশটা 21 পদে আছে, সেটা বলে আমরা যেটা শেষ করি, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। একজন বিশ্বাসীর এই চরিত্রটা হবে, সে আমার সঙ্গে মন্দ ব্যবহার করেছে, আমিও যেন তার সঙ্গে মন্দ ব্যবহার না করি। আমরা অনেক সময় বিশ্বাসীরা কি করি, তুমি আমাকে মেরেছো আমিও তোমাকে মারবো না, সেরকম না। সে যদি আমাদের সঙ্গে মন্দ ব্যবহার করে, আমরা যেন সেটা তার মন্দ ব্যবহারের সঙ্গে আমরা যেন মন্দ ব্যবহার দ্বারা তাকে পরাজিত না করি, কিন্তু উত্তমের দ্বারা, সেই উত্তম স্বভাবের দ্বারা, উত্তম চরিত্র এবং প্রভুর প্রেমের দ্বারা যেন আমরা তাকে জয় করতে পারি। আর সেই মন্দকে পরাজয় করার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে প্রেম। তো প্রিয় আসুন, আমরা আমাদের প্রতিবেশীকে, আমাদের আশেপাশের মানুষদেরকে আমরা প্রেম করি এবং খ্রিস্টীয় যে ব্যবহার জীবনযাপন, যেটা প্র্যাকটিক্যাল জীবনযাপন আমাদের প্রয়োজন রয়েছে, ব্যবহারিক জীবনযাপন রয়েছে, সেরকম আমরা জীবনযাপন করি আর সেরকমভাবে আমরা যেন ব্যবহার করতে পারি। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক এবং অনুগ্রহ করুক, দয়া করুক। আপনাদের প্রত্যেককে আরেকটি বার জয় যিশু।